নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি নিশ্চয়ই একজন কর্কট রাশি লগ্নের জাতক বা জাতিকা আমাদের আজকের এই প্রতিবেদনটি শুনছেন। এই প্রতিবেদনটি মন দিয়ে শুনুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই পর্বে আপনি পাবেন। আর এই প্রতিবেদনটিকে খুব বিশেষ বলা যায়, কারণ দেবগুরু বৃহস্পতির একটি গোচর রয়েছে আগামী দিনে এবং একই সাথে শনিদেব প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাই সাধারণভাবেই গোচর, দৃষ্টি, নাক্ষত্রিক পরিবর্তনের ফলাফলগুলিও কিন্তু বিশেষ হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের এই প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানাতে চাইবো আপনাকে 2025 সালে কিছু সময় এমনও গেছে আপনার যে একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে কখনো কখনো আপনাকে যেতে হয়েছে, কিন্তু আপনি তো জানেনই যে কোনো পরীক্ষার ফলাফল অবশ্যই পাওয়া যায়। তাই এখন হচ্ছে ফলাফলের পালা। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টি মাস হবে সেই মাস যেগুলিতে আপনি আপনার বড় পরিণতি পেতে চলেছেন। যদি এখনো পর্যন্ত আপনি ধৈর্য ধরে আছেন, আপনার ঈশ্বর বা ইষ্টের ওপর বিশ্বাস বজায় রেখেছেন, তবে সেই যে ধৈর্য এবং বিশ্বাস অবশ্যই আপনাকে অটুট রাখতে হবে এখনো পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি, যাকে আমরা ঈশ্বরের প্রতিরূপ বলি, গঙ্গা জলের মতন পবিত্র, এবং শনিদেব, যিনি কর্মফলের বিচারক, এই দুই গ্রহের যুগল প্রভাব যখন একই সঙ্গে সক্রিয় হয়ে ওঠে, তখনই কিন্তু সেই সময় এসে যায় যখন জীবনে বড় বড় ফল প্রাপ্তি ঘটে। আর এখন ঠিক তেমনই একটি সময় শুরু হতে চলেছে। আর এই সময় শুরু হয়ে গেছে গত 4 অক্টোবর থেকে, চলবে আগামী 20 জানুয়ারি 2026 পর্যন্ত, যেখানে শনিদেব প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এটা এমন একটা সময় যখন অনেক কর্মফল আপনি পাবেন দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব সমন্বয়ে। তার প্রধান কারণ হচ্ছে শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির ঘরেই অবস্থান করছেন, মীন রাশিতে। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, আপনারা সকলেই জানেন। এবং একই সাথে শনিদেব যে নক্ষত্রে প্রবেশ করেছেন পূর্ব ভাদ্রপদ, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আগামী 18 অক্টোবর যখনই আপনার রাশিতে এসে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি, তখনই কিন্তু তার যে দৃষ্টি, সেই দৃষ্টি গিয়ে পড়ছে শনিদেবের ওপর, অর্থাৎ নিজের রাশিতেই নিজে দৃষ্টিপাত করছেন দেবগুরু বৃহস্পতি। অবশ্যই এখন আপনাকে বুঝে নিতে হবে যে তার ফলাফল ঠিক কেমন হবে। প্রকৃতপক্ষে এই যোগে আমরা যে ফলগুলি পেতে চলেছি সেগুলি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে শনিদেবের প্রভাব আনছেন, এমনিতেই দেবগুরু বৃহস্পতির 2টি ঘর রয়েছে। একটি হচ্ছে মীন রাশি, যেটি আপনার 9ম ঘর, এবং ধনু রাশি, যেটি হচ্ছে আপনার 6ষ্ঠ ঘর। তো সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার 9ম এবং 6ষ্ঠপতি হয়ে আপনার 1ম ঘরে বিরাজমান। আর এই 9ম ঘরটি হয় আপনার ভাগ্যের ঘর, আপনার উন্নতির ঘর। আবার শনিদেবেরও 2টি ঘর রয়েছে, যেটি হচ্ছে কুম্ভ রাশি, আপনার জন্য 8ম ঘর, এবং মকর রাশি, যেটি হচ্ছে আপনার জন্য 7ম ঘর। আপনার 7ম ঘরটি আপনার বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব, এই সমস্ত বিষয়গুলিকে দেখছে। আর আপনার যে 8ম ঘর, সেটি হচ্ছে আপনার রূপান্তরের ঘর, আকস্মিক পরিবর্তন, গোপন শক্তি, এই সমস্ত কিছুকে বোঝায়। সুতরাং এই সময়ে এই 4টি ঘরের ফলাফল কিন্তু আপনি গত 4 অক্টোবর থেকে আগামী 20 জানুয়ারি 2026 পর্যন্ত অনুভব করবেন। আবার এটাকে আপনি এভাবেও বুঝে নিতে পারেন যে 2026 সালে যে সূচনা হবে, তার ভিত কোথাও না কোথাও এই 3 মাসের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন ফলাফলের দিকটায় আসা যাক। 6ষ্ঠ ঘর আপনার সক্রিয় হচ্ছে। যদি কোনো ঋণ বা ধার রয়েছে আপনার, তাহলে সেখান থেকে মুক্তির একটা উপায় বা সমাধান কিন্তু এই সময় আপনি পেতে পারেন। 6ষ্ঠ ঘর সক্রিয় হয়ে যাওয়া মানে, যদি কোনো রোগ থেকে আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি কোনো শত্রু বা প্রতিদ্বন্দ্বী আপনার কাজে বাধা দিচ্ছে, আপনি কাউকে ক্ষতি করতে চাননি, কিন্তু তবুও কেউ যেন বারবার আপনার কাজে বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে সেই শত্রুদের, বিরোধীদের প্রভাব থেকে মুক্তি পাওয়ার বড় সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে এই 6ষ্ঠ ঘরের উদয়ের মাধ্যমে। 6ষ্ঠ ঘর চাকরির ঘর। এখন আপনার চাকরির ঘরের অধিপতি গ্রহের ওপর শনির নক্ষত্র প্রভাব ফেলছে, আর শনিদেব নিজেই হচ্ছেন কর্মক্ষেত্রের অধিপতি। তাই কর্মক্ষেত্রে যে পরিশ্রম আপনি আগে করেছেন, তার ফলাফল কিন্তু আপনি এই সময় পাবেন। যারা চাকরিতে পরিবর্তন চান, চাকরিতে ভাগ্যের সহায়তা চান, তাদের জন্য কিন্তু এই 6ষ্ঠ ঘরের জাগরণ সবচাইতে ইতিবাচক অবস্থার ইঙ্গিত দিচ্ছে। এখন আসি আপনার 7ম ঘরের দিকে। শনিদেবের ঘর, যার প্রভাব এখন থেকেই দেখা যাবে। 7ম ঘর হচ্ছে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বেরও ঘর,
অর্থাৎ এখান থেকে চাকরি এবং ব্যবসা দুই ক্ষেত্রেই কিন্তু একসাথে সক্রিয় হয়ে যাচ্ছে। যদি ব্যবসায় কোনো অশান্তি চলছিল, কোনো কাজ আপনি শুরু করেছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না, নতুন ক্লায়েন্ট কাস্টমার যুক্ত হচ্ছিল না, নতুন লোকজন আগ্রহ দেখাচ্ছিল না, তাহলে এটাই সেই সময় যখন ব্যবসায় একটা বড় উন্নতির সুযোগ কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ শনিদেব বর্তমানে আপনার ভাগ্যের ঘরে অবস্থান করছেন, আর আপনার ভাগ্যের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, তারই নক্ষত্রে অবস্থান করছেন শনিদেব। এবার সপ্তম ঘর নিয়ে যেহেতু কথা বলছি, তাই বিবাহের ক্ষেত্রটাও একটু বলে দিই। যারা বিবাহ করতে চান তাদের জন্য একটি ইতিবাচক সময়, আবার যাদের সত্যি সত্যি প্রয়োজন আছে দ্বিতীয় বিবাহ করার, তাদের জন্যও কিন্তু এটি শুভ সময়। কারণ সপ্তম ঘর বিবাহের ঘর, আর নবম ঘর দ্বিতীয় বিবাহের প্রতিনিধিত্ব করে। তাই এই সময় কিন্তু দ্বিতীয় বিবাহের যোগও কিন্তু এখানে শুরু হয়ে যায়। অথবা এভাবেও বলা যায়, আপনি যদি একটি ব্যবসা করছেন এবং এখন দ্বিতীয় ব্যবসার দিকে অগ্রসর হতে চান, অর্থাৎ নিজের ব্যবসার বিস্তার ঘটাতে চান, তাহলে এখানে কিন্তু একটা প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়। আপনার কোনো অংশীদারিত্ব আছে, কিন্তু সেই অংশীদারিত্বের সাথে আপনার কোনো সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে, এখন আপনি চান আবার নতুন কোনো অংশীদার বানাতে, অর্থাৎ সেটা ব্যবসায়িক অংশীদারিত্ব হোক বা কর্মক্ষেত্রের অংশীদারিত্ব কিংবা জীবনসঙ্গী, তাহলে সম্ভবত এই সময়ে কিন্তু নতুন অংশীদারিত্বের প্রাপ্তি আপনার হতে পারে। এবার আসুন অষ্টম ঘর সম্পর্কিত কিছু কথা জেনে নিই আমরা। আপনার অষ্টম ঘরটি অবশ্যই কুম্ভ রাশিতে পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন যেখানে রাহু বিরাজমান। এটাই হচ্ছে সেই স্থান যা হঠাৎ করেই কোনো কাজকে সম্পূর্ণ করে তোলে। তাই যদি কোনো কাজ আপনি করছেন আপনার পরিবারের জন্য, অর্থ বা চাকরির জন্য, তার ফলাফল এখনো পর্যন্ত আপনার হাতে আসেনি, তাহলে এই সময় অত্যন্ত সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই কিন্তু সেই কাজ সম্পূর্ণ হতে দেখা যায়। আপনার অষ্টম ঘর জাগ্রত হওয়ার মানেই হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলির প্রকাশ। অষ্টম ঘর প্রভাবিত হওয়া গোপন কাজ বা গোপন উপায়ের মাধ্যমে ধনলাভের পথও খুলে দেয়। অষ্টম ঘর সক্রিয় হয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে একজন ভালো গবেষক করে তোলে। এই সময়ে আপনি অনুসন্ধানমূলক প্রকৃতির হয়ে ওঠেন। যে কাজ আপনার হাতে এসেছে সেই কাজে আপনি গভীরভাবে অনুসন্ধান করেন এবং নিজের সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন। এখান থেকেই আরও একটি ঘর প্রভাবিত হচ্ছে যা সবচাইতে বেশি প্রভাবশালী হবে, সেটি হচ্ছে কর্কট রাশি, যে ভাগ্যস্থান, যে স্থানে শনিদেব অবস্থান করছেন। সেই ভাগ্যে যদি শনিদেব বিলম্বের কারক হন, যদি মনে হয় যে ভাগ্য উন্নতিতে বিলম্ব হচ্ছে আপনার, তাহলে গত 4 অক্টোবর থেকে কিন্তু একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আগামী 20 জানুয়ারি পর্যন্ত শনিদেব গুরুর নক্ষত্রে প্রবেশ করেছেন, আর দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময়ে অতিচারী অবস্থায় রয়েছেন। তাই যেমন দেবগুরু বৃহস্পতি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছেন, ঠিক তেমনই কিন্তু ভাগ্যোন্নতির ক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে একটা বড় শুভ পরিবর্তন কিন্তু আসবে, যা ভাগ্যের জন্য অত্যন্ত শুভ বলে কিন্তু গণ্য হবে। সেটি কিন্তু আপনিও বুঝতে পারবেন। আগেই বললাম, আগামী 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতে প্রবেশ করবেন। আর এই কর্কট রাশি হচ্ছে এমন একটি রাশি যেখানে দেবগুরু বৃহস্পতি এলেই কিন্তু তিনি উচ্চ রাশি হয়ে যান। আর এই যে দেবগুরু বৃহস্পতির আপনার রাশিতে আসা, এটা কিন্তু দীর্ঘ 12 বছর পর হচ্ছে। পুরো পৃথিবী একটাই কথা বলবে, কর্কট রাশিতে গুরুর গমন ঘটেছে, অর্থাৎ গুরু কিন্তু এই সময় উচ্চ রাশিতে হয়েছেন। উচ্চ রাশিতে হওয়া মানে কিন্তু সেই লেভেলের ফলাফল কিন্তু প্রদান করেন তিনি। কর্কট রাশিতে গুরুর আগমন কিন্তু একটি বিশাল ঘটনা হবে। তার বিশেষ দিক হচ্ছে একসঙ্গে 3টি সংযোগ তৈরি হচ্ছে। এক তো শনিদেব অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির ঘরে, তার উপরে শনিদেব প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনিদেবের ওপরে। তাই একে আমরা একটি প্রবল ভাগ্যোন্নতির যোগ বলতে পারি, কারণ আপনি কিন্তু ভাগ্যোন্নতির দিকে অগ্রসর হচ্ছেন, যেখানে বড় বড় সাফল্যের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ কিন্তু মিলবে। আগামী 28 নভেম্বর সেই তারিখ হবে যেদিন শনিদেব কিন্তু বক্রী অবস্থা থেকে মার্গী হয়ে যাবেন। আপনারা অবশ্যই জানেন যে শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় রয়েছেন, অর্থাৎ অষ্টম ঘরের প্রভাব ছেড়ে দেবেন এবং নবম ঘরের ফলাফল দিতে শুরু করবেন। যখন কোনো গ্রহ বক্রী হয়ে যান, তখন কিন্তু সেই গ্রহ তার পূর্বের যে ঘর ছেড়ে তিনি আগে এগিয়ে গেছেন সেই ঘরের ফলাফল দিতে শুরু করেন। কিন্তু যখনই আবার মার্গী হয়ে যান, তখন তিনি যে ঘরে অবস্থান করছেন সেই ঘরেরই ফলাফল দিতে শুরু করেন। তাই এখানে আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। উচ্চপদস্থ বা আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেখান থেকেও সহায়তা পাবেন। যদি পিতার সঙ্গে কোনো অসুবিধা চলছিল, সেখানেও ইতিবাচক পরিবর্তন আসবে। কিংবা কোনো পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে যদি আপনার কোনো সম্পর্ক খারাপের ব্যাপার ছিল, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। কোনো দূর ভ্রমণের যোগ তৈরি হতে পারে। ধর্ম, কর্ম, পূজা পাঠ, সৎসঙ্গ যেগুলি এতদিন ধরে আপনারা করে এসেছেন, তার ফলাফল কিন্তু আপনি হাতে পাবেন।
আরও একটা তারিখ আসে 5ই ডিসেম্বর 2025। এই দিনে দেবগুরু বৃহস্পতি পুনরায় বক্রী অবস্থায় ফিরে গিয়ে মিথুন রাশিতে চলে যাবেন, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে চলে যাবেন। তারপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির মহাগোচর হবে, কিন্তু সেটা আমরা অন্য পর্বে বলবো, কারণ এখনও অনেকটাই দেরি রয়েছে সেই মহাগোচরটি হতে। দেবগুরু বৃহস্পতি আবার আপনার রাশিতেই আসবেন। এখন যেটা হচ্ছে সেটা কিন্তু একটা অতিচারী গোচর, সাময়িক কারণে পরিবর্তন হচ্ছে। তো এখন আপনি বলতে পারেন এটা আপনার জন্য একটা ট্রায়াল। অবশ্যই আপনার আরও একটি দিক উন্নত হতে দেখা যায়। যদি এতদিন পর্যন্ত আপনার ব্যয় বৃদ্ধি পেয়েছে, সঞ্চয়ের পরিমাণ কমেছে, আপনি রোজগার করছেন কিন্তু আপনার রোজগারের চাইতে বেশি খরচ হয়ে যাচ্ছে, তাহলে দেবগুরু বৃহস্পতি পুনরায় যখন আপনার দ্বাদশ ঘরে যাবেন, অর্থাৎ ব্যয় সম্পর্কিত, খরচা সম্পর্কিত ঘরে, তখন কিন্তু সেই দিকগুলো কিন্তু ম্যানেজ হতে শুরু করবে। কারণ দেবগুরু বৃহস্পতি ইতিপূর্বেই এই ঘরে কাজ সম্পন্ন করেছেন, আবারও সেই পরিচিত স্থানে ফিরবেন। তখন যেসব খরচা আপনার বেড়ে আছে তা কিন্তু আপনাদের কাছে বিনিয়োগের রূপে প্রতিভাত হতে পারে। সেই সময় আপনি বিনিয়োগও করতে পারেন। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত কোনো খরচ বৃদ্ধি পেয়েছিল, স্বাস্থ্যে কোনো সমস্যা চলছিল, তাহলে সেখান থেকেও কিন্তু শান্তি বা আরোগ্য লাভের সম্ভাবনা তৈরি হবে। আবার যদি বিদেশ সংক্রান্ত কোনো কাজ থেমে গিয়েছিল, তাহলে দেবগুরু বৃহস্পতির পুনরায় আপনার দ্বাদশ ঘরে অবস্থান সেখানে ইতিবাচক ফল এনে দেবে। যদি আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন যার সংযোগ বিদেশের সাথে রয়েছে, তাহলে এটি আপনার জন্য আরও শুভ এবং মঙ্গলময় হবে। সেখানে আপনার মর্যাদা বেড়ে যাবে, সেখানে একটা ইনক্রিমেন্টের সুযোগ থাকবে এবং প্রমোশনের সুযোগও কিন্তু তৈরি হবে, কারণ দ্বাদশ ঘরও কিন্তু প্রভাবশালী হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আগামী দিনে আপনার জন্য কি কি অপেক্ষা করছে। অবশ্যই এই সময়টিকে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। মনের মধ্যে যত নেগেটিভিটি আছে বা নেতিবাচকতা আছে সেগুলিকে ত্যাগ করার চেষ্টা করুন। মনের মধ্যে যতটা পারেন ইতিবাচক চিন্তাভাবনায় পরিপূর্ণ করে রাখুন এবং বড় বড় সাফল্য অর্জনের জন্য প্রস্তুত থাকুন, কারণ এটা কিন্তু আপনার সময় হতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশিতে আসবেন, একটা বড় খেলা কিন্তু আপনি খেলতে চলেছেন এবারে। এবার যদি কিছু উপায় করতে চান, অবশ্যই উপায় করতে পারেন। এই সময় সবচাইতে বড় উপায় হচ্ছে আপনার জন্য ভগবান বিষ্ণু স্মরণ করুন। তাতে কি হবে, আপনার মনের মধ্যে যে নেতিবাচক চিন্তা ভাবনাগুলি আসে সেগুলি কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে এবং ইতিবাচকতায় ভরে উঠবে আপনার মন, এবং তার সাথেও কিন্তু অনেক ভালো ভালো ফলাফলের সাথে আপনি যুক্ত হতে পারবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।